হাই এভরিওয়ান, তো সবাই কেমন আছে? আশা করতে ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে একটা রাত্রে বিয়ে বাড়ি আছে। আর এখন বাজে সকাল 10:30, এখন আমাকে পড়াতে আসবে, ঠিক আছে? তো তাই জন্য এখানে আমি বই খাতায় এখানে দেখো সব পাতিয়ে বসে রয়েছি যে আমাকে এখন পড়াতে আসবে। তো চলো ঝটপট করে পড়িয়ে নিয়ে যাবে, তারপরে খেয়ে নেবো। এখনও কিছু খাইনি, সকালে শুধু চা বিস্কুট খেয়েছি। আর সারাদিনটা কী করি অবশ্যই শেয়ার করবো। আর এই ভিডিওটা পোস্ট হচ্ছে আমার পরীক্ষার পর, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটাকে। এখন বাজে 11:30, আর এখন আমি খেয়ে দিয়ে যাবো স্নানে, কারণ আজকে আমি করবো হচ্ছে শ্যাম্পু। যেহেতু রাত্রে বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি যাবো, শ্যাম্পু করবো না, তো এটা তো হতে পারে না। চলো গিয়ে শ্যাম্পুটা করবো, তার আগে খাবো, বিশাল খিদে পেয়েছে, ঠিক আছে? চলো, চুলটা তেল দিয়ে রাখি আগের থেকে। এই দেখো বিয়ে বাড়ি আজকে জুতো পরে যাবো, জুতোটার এই অবস্থা, মানে কিনেছি একটা দিনও পায়ে দিইনি জুতোটা। আমি এখন পরিষ্কার করতে বসবো, এখন বসে পড়েছি দেখো জুতো পরিষ্কার করতে। আর বিয়ে বাড়ি যাচ্ছে, একটু ভালো জুতো পরবো না, আমি তো নিশ্চয়ই ক্রক্স পরে যেতে পারবো না বিয়ে বাড়ি। এখানে ওখানে চলে যাই, ক্রক্স পরে চলে যাই, কারণ আমার অত জুতো কিনতেও ভালো লাগে না, অত জুতো পরতেও ভালো লাগে না। জামা কাপড়ের দিক থেকে ঠিক আছে, শাড়ির দিক থেকে তো আরোই ঠিক আছে, কিন্তু জুতো আমার একটু ভালো লাগে না, কারণ জামা কাপড়ের সাথে ম্যাচিং করে জুতো পরলেও হলো, না পরলেও হলো, ওসব আমার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, জুতোটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ জুতোটা একদম বেজে গেছে 12টা। একদিন জুতোটা কিনেছিলাম পুজোয়, পরেছি একদিন, তারপরের দিয়ে আবার তুলে রেখে দিয়েছিলাম, আর পরা হয়নি। এবার একটু আমার ঢং করার জুতোটা পরেও এখন আমি ঢং করে নিচ্ছি। দেখো, এই দেখো আমাদের বাড়ির ফুল গাছ, এবার শীতকালে না এই ফুলগুলো ফুটেছে, আলাদা করে কোনো ফুল গাছ লাগাইনি। এই ফুলগুলো তো 12 মাসই হয়, নয়নতারা, জবা, কি সুন্দর না জবাটা, একদম লাল টকটক করছে, আমার হেভি লাগে। এই লাল জবাটা হেভি লাগে, আর এই যে গোলাপি ছোটো ছোটো জবা ফুল ফোটে, এইগুলো আমার খুব সুন্দর লাগে দেখতে। আমি আগে ছোটোবেলায় প্রচণ্ড ফুল ছিঁড়তাম, কিন্তু জবের থেকে বুঝলাম যে ফুলের সৌন্দর্য, ও ছেঁড়া বন্ধ করে দিয়েছে, এখন হচ্ছে সুন্ডু ছেড়ে ফুল। আর এই দিকে আমার মা লাগিয়েছে হচ্ছে পালং শাক। আমি আর মামা বলা বলি করছিলাম যে এই পালং শাক আর জীবনে বড় হবে না, গরমকাল পড়ে দেবে, তাও ওই পালং শাক তোমার বড় হবে না, তুমি রোদের জায়গায় না লাগিয়ে তুমি একটা ছাওয়ার জায়গায় লাগিয়েছো, আর কিছু বলার নেই। আর এখানে দেখো এইটা হচ্ছে 12 মাসে কমলা লেবু, এত টক আমি আগের দিন খেয়ে চোখ খুলতে পারছি না। আর এখানে হচ্ছিল আমার উনুনে গরম জল, আর এখানে ছিল একটা স্থল পদ্ম গাছ, আর এটা হচ্ছে লাল চন্দন মনে হয়, আর ওইদিকে ছিল একটা লেবু গাছ, ওই মৌসুম্বি লেবু। আর এখানে আমার মা বানাবে উনুন, একদিন উনুন বানিয়ে ওটাকে এবার ভেঙে আবার তৈরি করছে উনুন। আর এইখানে দেখো পেঁপে গাছে, আমাদের বাড়ি আসলে তোমরা যে কত পেঁপে গাছ দেখতে পাবা, পেঁপে গাছের অভাব নেই, এখানে পেঁপে গাছ, ওখানে পেঁপে গাছ, সারা জায়গায় চোখ দিলেই পেঁপে গাছ। আমার একটু সহ্য হয় না যে এত পেঁপে বাবা কে খেতে পারে। এবার চলো গিয়ে স্নান করে নিই চটজলদি, 12টা বাজে, ঠিক আছে? এবার পড়তে বসবো, সামনে পরীক্ষা। চলো শ্যাম্পু করবো। আমার না একটাই যে শ্যাম্পু করতে গেলে এত রাগ ধরে, জীবনটা মনে পুরো শেষ হয়ে গেল এক শ্যাম্পু করতে গিয়ে। আমার খুব অসুস্থ হয় চুল নিয়ে, যার জন্য চুলটাই পুরো কেটে দিয়েছে আমার মা। কী আর বলবো, আমার কিছু বলার নেই, খুলেই গেল। চলো গিয়ে শ্যাম্পু করে নিই। আর এখন তেল মেখে রেখেছিলাম চুলটায়, সত্যি আমার সাথেই গেল এরকম, আমি জানি না। চলো শ্যাম্পু করে আসি, পরে দেখা করছে আমার। শ্যাম্পু করা তো ডান আমার একদম। আর এখন বললো বাজে, ঠিক আছে, বেলা 2:45, আর আমার না খাওয়া হয়ে গেছে। আমি না ভিডিও করতে ভুলে গেছি, আমার মনেই নেই যে আমি ব্লগ করছিলাম। আর ওখানে চলে এসেছে মামিরা, ওরা বাড়ি ছিল না, তো আজকে বিয়ে বাড়ি যেহেতু যাবো সবাই মিলে একসাথে, তো সেই জন্য আসছে। চুলটা এরকম করে বেঁধে ভালোই লাগছে বলো। তো আজকে দুপুরবেলা আমাদের রান্না হয়েছিল হচ্ছে এমনি, মানে ব্রয়লার চিকেনও হয়েছিল আর দেশি চিকেনও হয়েছিল, ঠিক আছে? কারণ কালকে মারা বাড়ি ছিল না, ওরা কোন গ্রামের ওদিকে গিয়েছিলো, সেখান থেকে নিয়ে এসেছিলো দেশি চিকেনটা। তো চলো গিয়ে তোমাদের একবার দেখিয়ে আসি, ঠিক আছে? আমার খাওয়া হয়ে গেছে, চুলটা এরকম করে বেঁধে আমার নিজের কি ভালো লাগছে আমি জানি না। চলো শুনটুকেও দেখে ও কী করছে। এটা হচ্ছে আমার ফেভারিট ব্রয়লার মুরগির মাংস, আর এটা আমার ফেভারিট না, এটা হচ্ছে শুনটি। শুনটিতে কি করছিস? হ্যাঁ,
সর্দি ও জ্বর এখানে একটু বাইরে রোদ খেতে বেরোলাম আমি। ঠান্ডা তেমন একটা পড়িনি। আর আজকে মানে কি পরে যাব 3 দিন ধরে সেটাই শুধু ঠিক করছি যে কি পরবো কিন্তু ঠিক আর করে পাচ্ছি না। অ্যাট লাস্ট কালকে ঠিক করেছি যে কী পরে যাব আমি। আর ওইদিকে তো শুন্টু ওদিকে ওর মতনও খেলছে। এখন চলো গিয়ে একটু শুয়ে পড়ি, সন্ধ্যেবেলা তাড়াতাড়ি উঠে একটু পড়তে বসবো, পরীক্ষা পড়তে হবে, পড়ে তারপরে যাবো বিয়ে বাড়ি। শুনটি তুই কই? চলো ঠিক আছে। বাজে এখন কটা, 6:30 বাজে। আর না 6:30 না, 6:10 বাজে। এখন আমি তো পড়ছি, তো পড়ে নিই। আর শুনলাম নাকি 8টা 8:30টার সময় যাবে বিয়ে বাড়ি। তো ঠিক হয়েছে, গোলাপি জামাটাই পরবো। ঠিক আছে, এখন পরে নিই, তারপরে দেখছি কি পরবো না পরবো। ভালো লাগছে না কি ঠান্ডার মধ্যে সোয়েটার পরে নি কেন, আমি নিজেই জানি না। চলো, পরে নিয়েছি গোলাপি চুড়িদারটা, এটাই পরবো ভেবেছিলাম আর এটাই পরে নিয়েছি। অনেক কষ্ট ঠিক হয়েছে। আর এখানে আমি এখন 5 মিনিটে রেডি হব, কারণ আমি বলেছিলাম যে আমি বিয়ে বাড়ি যাবো না, কারণ আমাকে নিয়ে যাওয়ার লোক হচ্ছিলো না। মামা মামি যাচ্ছিলো, তো ওরা যাবে গাড়িতে, তাহলে আমি আর কিসে যেতাম বলো। তো তাই জন্য রাগ ফাগ করে বলেছিলাম যে না আমি যাবো না। এদিকে আমার বাড়িতে কেউ শুনবে না যে তোকে নিয়েই যেতে হবে। মামাও বললো হ্যাঁ টোটোয় যাবো, মামিও বললো তুই চ, আবার টোটোয় যাবো একসাথে 3 দিন মিলে। তো সেই আবার 5 মিনিটে একদম দাদু বললো 8:30টার মধ্যে বেরোতে। আমাকে 8টার সময় বলছে তুই গোছা তাড়াতাড়ি। 8টার থেকে 8:30টার মধ্যে একদম আমি 5-7 মিনিটের মধ্যে একদম ঝটপট করে রেডি হয়ে গেছি। কী যে হুড়োতাড়া করে মেকআপ দিচ্ছিলাম, 3-4টে ফাউন্ডেশন মুখে থুপছিলাম একসাথে, আমি জানি না আমি নিজে কী করছিলাম। তারপরে এখানে বেরিয়ে গেছি। আর এখানে মামি আমার সাথে কী বকবক করছিলাম সেটা নিজেই ভুলে গেছি, কারণ আমি তো নিজেকে দেখাতেই ব্যস্ত ছিলাম। অবভিয়াসলি আমার নিজেকে না দেখালে আমার নিজের শান্তি হয় না, কেন সেটা আমি নিজে জানি না। তারপরে এখানে উঠে গেছি টোটোয়। আর টোটোয় উঠে আমার ওড়নার অবস্থা তো একদমই খারাপ। এইদিকে বরের গাড়ি দেখো। দেখে নাও বিয়ে বাড়িটাকে কেমন সাজিয়েছিল। আমার তো মানে স্পেশালি খুবই ভালো লেগেছে পার্সোনালি। খাওয়ার জায়গাটা কি সুন্দর একটা সিম্পলভাবে সাজিয়েছিল, বেশ দেখতে সুন্দরই লাগছিল। আর এখানে আমরা খেতে বসে পড়েছিলাম, 10:30 বেজে গেছিলো, তেমনটা লোক হয়নি তখন। আর এবার আমি মেনু কার্ডটা দেখিয়ে নিয়ে মামির কাছে ঠান্ডার রিয়াকশান শুনি। কেমন ঠান্ডা, এখানে দেখো একদম বাড়ির কাছাকাছি চলে এসেছে। আর ওখানে তো আমার ওড়নাটা মামির গায়ে, আর আমি একটা সাথে করে চাদর নিয়ে গেছিলাম, সেটাই এখন গায়ে দিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে ব্লগটা এন্ড করে দেবো, বাড়ির একদম কাছে চলে এসেছি। আর থ্যাংক ইউ সবাইকে আমার 200 ফ্যামিলি কমপ্লিট করে দেওয়ার জন্য। সবাই এইভাবেই আমার পাশে থেকেও। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছে একটা আবার নতুন ব্লগে। এখনকার মতন সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।